পুরসভাগুলোর ছবি আপনাদের দেখাবো কি অবস্থা সেখানে, কারণ বিভিন্ন পুরসভা থেকে যে পুরবাসী যারা নাগরিক সাধারণ মানুষ তারা বলছেন যে তারা ঠিক মতন পরিষেবা পাচ্ছেন না। ঠিক কি কি অভিযোগ উঠে আসছে পুর প্রশাসনের তরফ থেকেই বা কি বলা হচ্ছে সমস্তটাই আপনাদের জানাবো। প্রথমে আসানসোল পুর নিগম, সাধারণ মানুষের সেখানে হয়রানি হচ্ছে এমনটাই অভিযোগ। জন্ম মৃত্যু শংসাপত্র, সমব্যথী অনুদান এই সমস্ত কিছুই কাজ কিন্তু থমকে রয়েছে। প্রশাসক বসানো হয়েছে কিন্তু তারপরেও নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই নিয়েই কিন্তু একটা অভিযোগ, এই নিয়েই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সামনে আসছে। পরিষেবা পেতে হয়রানি হচ্ছে, পরিষেবা পেতে দেরি হচ্ছে বা পরিষেবা পাওয়া যাচ্ছে না, এই রকমই অভিযোগ করছেন আসানসোল পুর নিগমবাসী। ঠিক কি কি বক্তব্য উঠে আসছে, কি অভিযোগ আসানসোলবাসীর একবার শোনাই। ওই তো স্বামী মারা গেছে 3 মাস হলো, ওই ওর ইয়েটা 2000 টাকাটা যেটা না বলছে এখন কি কোনো কাউন্সিলর আছে, কিছু আছে, টাকা পয়সা কিছু নাই। 3বার 4বার ঘুরেছি এই নিয়ে। আমার ঠাকুমার ডেথ সার্টিফিকেটের জন্য এসেছিলাম। বললো যে এখানে হবে না, ডেথ সার্টিফিকেটটা ফুলকি দিতে হবে বললো। আর 2000 টাকাটা বললো যে এমএলএ কে দিয়ে সাইন করাতে হবে, তারপরে ওটা হবে। টেন্ডার ইএমআইটা এখনো পেলাম না, সেই ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগে। তারপর যে আমাদের কাজ হয়েছে সেই বিলগুলো এখন পেন্ডিং আছে। আসানসোলবাসীর বক্তব্য শুনছিলেন। একাধিক অভিযোগ, পরিষেবা না পাওয়ার অভিযোগ, হয়রানির অভিযোগ। দুর্গাপুর, সেখানেও কিন্তু অবস্থাটা মোটামুটি একই রকম। দুর্গাপুরে বেহাল পুরসভার একাধিক রাস্তা, খানাখন্দে ভরা রাস্তা, সেখানে যাতায়াত করাই সমস্যা। সেখানে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। ছবিও দেখাচ্ছে এই হচ্ছে রাস্তার অবস্থা, কিন্তু সে রাস্তা সারাই করবে কে? এইভাবেই যাতায়াত করতে হচ্ছে এবং মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, এমনটাই অভিযোগ বিভিন্ন পুর এলাকাগুলি থেকে উঠে আসছে। আসানসোল পুর নিগম হোক কিংবা দুর্গাপুরের পুরসভার এই ছবি হোক, বেহাল রাস্তা, পরিষেবা থমকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, বাসুদেব চট্টোপাধ্যায় এবং চিত্তরঞ্জন দাস। আমরা কথা বলবো অবশ্যই। প্রথমে বাসুদেবের কাছে যাই। বাসুদেব, ঠিক কি অবস্থা রয়েছে? একাধিক অভিযোগ উঠে আসছে, পুরসভার কাজ থমকে রয়েছে, সব মিলিয়ে পুরসভার তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, সবথেকে অসুবিধা যাদের হচ্ছে তারা হচ্ছে যারা ছাত্র, বিভিন্ন এইচএস পাস করার পর বা মাধ্যমিক পাস করার পর বিভিন্ন ছাত্রকে বিভিন্ন জায়গায় ভর্তি হতে হয়, তাদের একটা সার্টিফিকেট লাগে। সেটা সাধারণত পাড়ায় পাড়ায় যখন কাউন্সিলর থাকে তখন তাদের কাছ থেকে লিখে নিলে হয়। এখন কিন্তু আর কাউন্সিলর নেই, ফলে ভরসা হচ্ছে বিধায়ক। এবার একজন বিধায়ক সে নিজের বিধানসভার যদি সমস্ত এলাকার মানুষ সে এই ধরনের কাজ করতে হয় তাহলে তাকে সারাদিন বসে খালি সই করতে হবে। এবং আসানসোলের যদি চরিত্রটা বলি, আসানসোল নর্থ বিধানসভা যেখানে, সেইটাই সাধারণত আসানসোলের মেন টাউনে। ফলে তার পার্শ্ববর্তী যে বিধানসভাগুলি রয়েছে তাদের যারা এলাকা রয়েছে, তাদের যারা ছাত্রছাত্রী বা যারাই রয়েছে তাদেরকে কিন্তু ওই বিধায়কের কাছে এসে সই করতে হচ্ছে। ফলে একজনকে প্রায় 10 দিন, 15 দিন, 20 দিন করে ওয়েট করতে হচ্ছে একটা কেবলমাত্র একটা সার্টিফিকেট সই করে দেবে। অর্থাৎ এইটা হচ্ছে সব থেকে বড়। তাছাড়া যেটা হচ্ছে, আগে কাউন্সিলর থাকলে কি হচ্ছিল, কোথাও যদি জলের পাইপলাইন লিক হচ্ছে সেটা কর্পোরেশনে খবর পেত, কর্পোরেশনে গিয়ে সেটা রিপেয়ার করতো। সেটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। কোথাও প্রচুর ময়লা আবর্জনা জমা হয়ে রয়েছে, যদিও বা একটা স্বচ্ছ অ্যাপ করা হয়েছে, ছবি তুলে আপলোড করে পাবে, কত লোক সেই ছবি আপলোড করবে। কিন্তু প্রশাসক বসানোর পরেও বাসুদেব, কেন এই নাগরিক পরিষেবায় ব্যাঘাত ঘটছে বা হয়রানির অভিযোগ যে সাধারণ মানুষ করছেন, পুরবাসী করছেন, কেন? দেখো, তারাই যদি কোথাও দেখতে পায় যে জলের পাইপলাইন লিক হয়েছে, তারা যদি পুর নিগমে খবর দেয় তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা মিটে যাবে। তারা যদি পুর নিগমে খবর দেয় তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা মিটে যাবে। কিন্তু এই যে কমিউনিকেশন গ্যাপ, এই কমিউনিকেশন গ্যাপের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। কারণ বরাবরই হয়ে এসেছে যে কাউন্সিলর যেটা বলবে ওই কাউন্সিলরের কথাতেই কাজ হচ্ছিল, কিন্তু এই যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপের জন্যই এই প্রবলেমটা হচ্ছে। পাশাপাশি ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যদি কেউ মারা যাচ্ছে, মরেও শান্তি পাচ্ছে না পরিবারের লোক। কারণ যদি সার্টিফিকেট
সার্টিফিকেট না পায় তাহলে ব্যাংকের যে টাকা জমা থাকে, যে টাকাটা তুলে সাধারণত কোনো কাজ তারা করতে চাইবে, সেটা হবে না। অর্থাৎ ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। হাই লেভেলে যদি কেউ পড়াশোনা করতে চায়, এখন মাস্ট হয়ে গেছে ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল বার্থ সার্টিফিকেট। যদি পাসপোর্ট করতে যায় কেউ, ডিজিটাল বার্থ সার্টিফিকেট মাস্ট। তো ডিজিটাল বার্থ সার্টিফিকেট না হওয়ার জন্য যদি কেউ বিদেশে পড়াশোনা করতে যায় বা যদি কেউ পাসপোর্ট নিয়ে কোথাও যেতে চায়, তাহলে কিন্তু তাদের কোনোভাবেই পাসপোর্ট হচ্ছে না। এইটা সাধারণত 2020 সালের পরে যাদের জন্ম তাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা মাস্ট করা হয়েছে, তাহলে তাদের এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু সেই জেনজি যারা রয়েছে তারাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সব থেকে বেশি। এছাড়া ময়লা আবর্জনা বা জিটি রোডের সমস্যা বা সাফ সাফাইয়ের সমস্যা, এইগুলো তো রয়েছে। এখন আসানসোল পুর নিগমের 106টা ওয়ার্ড কিভাবে চলবে, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যাবে, দফায় দফায় প্রত্যেক দিনই বৈঠক হয়, কিন্তু এই কমিউনিকেশন গ্যাপ কিভাবে কাজ করতে হবে সেইটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না। যেখানে 106টা কাউন্সিলর মিলে কাজ করতো, সেটা একজন মাত্র অ্যাডমিনিস্ট্রেটর যিনি আইএস অফিসার তিনি করছেন। সেই জন্যই একটু চাপটা তার উপরে যেমন বাড়ছে, পাশাপাশি যারা বিধায়ক রয়েছেন তাদের উপরেও এই চাপটা কিন্তু অনেকটাই বেড়েছে। সঙ্গে থাকো বাসুদেব। দুর্গাপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, রাস্তার কি বেহাল দশা। এই সমস্ত পরিষেবা নিয়ে দুর্গাপুরেও কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আরও একটু এই বিষয়ে, পরিস্থিতির বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে চিত্তরঞ্জন, আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন সরাসরি। চিত্তরঞ্জন, কি অবস্থা দুর্গাপুরের? দেখো নীলাঞ্জনা, দুর্গাপুর পুরসভা 2022-এ লাস্ট নির্বাচন হয়েছে, তারপর থেকে কিন্তু প্রায় 4 বছর হতে চললো, এখনো কিন্তু নির্বাচন হয়নি। তার ফলে পুরসভা পুরো বেহাল হয়ে গেছে। কারণ প্রথমে 5 জন প্রশাসক মণ্ডলী থেকে চালাচ্ছিল এই গত 26-এর নির্বাচনের আগে, তারপর 3 জন প্রশাসক মণ্ডলী, কিন্তু তারপরে এখন জেলা শাসক এই দুর্গাপুর পুরসভা এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ চালাচ্ছে। অর্থাৎ পুরসভা যে পুরো ভেঙে গেছে এটাই বলা যেতে পারে। কারণ এই নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জায়গায় রাস্তার টেন্ডার হয়েছিল, কিন্তু রাস্তা হয়নি। এবং তারপর থেকেই অগ্নিমিত্রা পল পুর উন্নয়ন নিগম মন্ত্রী হওয়ার পর তিনি বলেছেন যে বিভিন্ন পুরসভাতে দুর্নীতি হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে, রাস্তায় বারবার করে বিভিন্ন জায়গায় টেন্ডার হয়েছে, প্রচুর টেন্ডারের গাফিলতি হয়েছে, অর্থাৎ ঘাবলা হয়েছে। এবং সেই কারণে কিন্তু রাস্তা এখন প্রায় তৈরি না হয়নি বলতে পারি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সগরভাঙ্গা গোপীনাথপুর গ্রাম। আমি দেখাবো, বলবো যে ইন্দ্রাণীকে, যে এই যে জায়গাটা, এখানে প্রায় এই গোপীনাথপুর গ্রাম দুর্গাপুরের নাম অনুযায়ী এখানে নাম হয়েছিল, কিন্তু সেখানে প্রায় 30 বছর রাস্তা হয়নি। দেখতে পাচ্ছ যে রাস্তাটা প্রায় 6 ইঞ্চির ওপর গর্ত হয়ে গেছিল, কিন্তু এখন এই আশেপাশে যারা আছে তাদের এতটাই অসুবিধা হচ্ছে, তারা নিজেরা এই রাস্তা ভরাট করেছে এবং চেষ্টা করছে যে রাস্তাটাকে ঠিক করার। কিন্তু এতটাই রাস্তা খারাপ, শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, নিকাশি নালার অবস্থা খারাপ, অল্প জল হলেই সেগুলোতে রাস্তা ভরে যাচ্ছে, নালা ভরে যাচ্ছে। এবং তার সঙ্গে যেটা বাসু জানালো যে জন্ম এবং মৃত্যুর যে শংসাপত্র, সেগুলো নিয়েও তো সমস্যা হচ্ছে। বিভিন্ন কাজ করতে এসে পুরসভা এবং আসানসোল উন্নয়ন দপ্তরে এসে ঘুরে যাচ্ছে মানুষ। নীলাঞ্জনা, বোঝা যাচ্ছে। চিত্তরঞ্জন, ধন্যবাদ। বাসুদেব, ধন্যবাদ তোমাকে। দুর্গাপুরবাসীর কি বক্তব্য, কি অভিযোগ তাদের শোনাই। 7-8 মাস ধরে রাস্তাগুলো মানে কাজ শুরু হয়েছিল, কিন্তু ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে দিয়েছে। এবার বর্ষাকালে সেগুলো পুনরায় গর্ত হয়ে গেছে, বৃষ্টি পড়ে গেলে জল ভর্তি হয়ে যায়, আর বোঝা যায় না, এতে করে মানুষের দুর্ঘটনা ঘটে। হেঁটেও যাওয়া যাবে না এরকম অবস্থা, যে কোনো সময় গর্তের মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো সময়। 2-3 কিলোমিটার রাস্তা যা আছে না, অবস্থা একদম খারাপ। মানে টোটো তো ছেড়ে দিন, মোটর সাইকেল কিংবা 4 চাকা ওরাও মানে খুব অসুবিধায় পড়ছে। আর এই বর্ষাকালে আরও রাস্তাটা আরও খারাপ হয়ে গিয়েছে। আগে সরকার দেখেছে, এই সরকারও এসেছে, এইবারে দেখুক, এইবারে চিন্তা ভাবনা করছে। এবারে যে বাচ্চা ছেলেরা স্কুল যাচ্ছে, স্কিড হয়ে পড়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, হাল হয়ে যাচ্ছে। এই সেকেন্ড সরকার এসেছে, দেখুক কি করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।